আর কিছুক্ষণের মধ্যেই এই তেজ বেকারির ফেস হয়ে দেখাবো আমি। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। এটা আমার চ্যালেঞ্জ। লিটল বেবি কি বলছে রে দিদি? ও নাকি হবে তেজ বেকারির ফেস। হ্যাঁ, আজ তেজ বেকারির ৭৫ বছরের গ্র্যান্ড সেলিব্রেশনে আমরা চলে এসেছি। তবে কানা ঘুষে শোনা যাচ্ছে যে আজ নাকি প্রচুর চমক অপেক্ষা করছে আমাদের সবার জন্য। তেজ বেকারি 75 ইয়ার্সের সেলিব্রেশনে ইমনের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। আসুন আসুন মিস্টার বসু, দেখুন সব আয়োজন ঠিক আছে তো? বাহ, আয়োজন তো বেশ ভালোই হয়েছে, তবে শুধুমাত্র ভেন্যু ডেকোরেশন দিয়ে তো কিছু হবে না মিস্টার বসু মল্লিক, সঙ্গে আরো অনেক কিছু দরকার। সব আয়োজন ঠিক মতো করা হবে, আপনি চিন্তা করবেন না। আসুন আসুন। মা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার ছেলে কিন্তু দারুণ আয়োজন করেছে, ওকে দায়িত্ব দিয়ে আমি কোনো ভুল কাজ করিনি, বলুন। হ্যাঁ, তেজ বেকারির ৭৫তম জন্মদিন, তাই এটুকু আয়োজন তো হবারই ছিল। ঠিক ঠিক। বসুন। কিন্তু যাকে দায়িত্ব দিয়েছে মেজো খোকা, এখন সবটা ভালোই ভালোই মিটলে হয়। আজকের ইভেন্টে অনেকগুলো চমক আছে। ইভেন্টটা শুরু হচ্ছে একটা এক্সাইটিং কন্টেস্ট দিয়ে, দ্য নিউ ফেস অফ তেজ বেকারি। আ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। আজ তেজ বেকারির ৭৫ বছরের গ্র্যান্ড সেলিব্রেশনের সবচেয়ে বড় চমক, এই প্রথমবার তেজ বেকারির নতুন ফেস খুঁজে নেওয়া হবে, যেই কম্পিটিশনের মাধ্যমে সেটা আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন শুধুমাত্র আমাদের চ্যানেলে। এর আগে তো সব কিছু কাননবালা দেবীর নামেই হতো। হ্যাঁ, তাহলে কি তেজ বেকারিও আধুনিকতার জোয়ারে গা ভাসাচ্ছে? আজকে আমাদের জাজেস এবং অডিয়েন্সের ভোটে যে কন্টেস্টেন্ট হবে দ্য উইনার, তার মাথায় তুলে দেবে মিসেস কাননবালা দেবী সেরার শিরোপা, এই মুকুট। এ তো দারুণ দেখতে, অনেক দামি হবে নিশ্চয়ই। তেজ বেকারির নতুন মুখের মাথায় এই মুকুট তুলে দেয়া হবে, দামি হবে না? শোনো, তুমি আমার সাথে এখানে এসো। কি করছো? তুমি তো ছাড়ো আমাকে। ছাড়বো না আমি। কি করছো? তাকে ছাড়ো, তুমি আমাকে ছাড়ো বলছি তো। কেন তুমি নিজেকে মিথ্যে বলে কষ্ট দিচ্ছ? হ্যাঁ বলো, কেন কষ্ট দিচ্ছ নিজেকে? কে বলেছে আমি কষ্টে আছি? কেন মিথ্যাটা বলছো? আমি সব বুঝতে পারছি ঝিনুক। কষ্টে থাকলে কি আমি এখানে সেলিব্রেশনে আসতাম বলো তো? ইউনো হোয়াট সমুদ্র, তোমার না এবার নিজের কাজে একটু মন দেওয়া উচিত। এবার নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করা উচিত। কতদিন এভাবে নিজের দাদার ছায়ায় থাকবে বলো তো? ও বুঝেছি, আমি কিছু করি না, এখনো নিজের পায়ে সেভাবে দাঁড়াতে পারিনি, সেটা তোমার আপত্তি কি? তাই তো? কিছু না। ঝিনুক। সমুদ্র। হ্যাঁ আসছি আসছি। বলো বলো বলো, চা, পেঁয়াজি, বেগুনি, ফুলুরি যা লাগবে বলো। তোমরা বলবে আমি নিয়ে আসবো, তোমরা অর্ডার দেবে আমি সব দিয়ে দেব। আমি তো এই বাড়ির কাজের লোক। ভেবেছিলাম যে ছেলের বিয়ে দিয়ে আমি একটু শান্তিতে থাকবো, কিন্তু সেটাও তো আমার কপালে নেই। না না ঠিক আছে, পেঁয়াজি করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজি করে নিয়ে আসি, আমি পেঁয়াজি করে নিয়ে আসি। তো তুমি বসো মা, তুমি বসো, আমি যাচ্ছি। আমি না না কাকি, তোমার শরীর খারাপ, তুমি বিশ্রাম নাও। আমি মায়ের যা যা লাগবে করে দিচ্ছি। আর এমনি তো সত্যি তো মা সারাদিন কাজ করে, আমি করে দিচ্ছি। কাকি তুমি বসো। মা মা বলছি দিন না, আমি করে দিচ্ছি। দিন মা, আমি করে দিচ্ছি। বড় লোকের মেয়ে তুমি, রান্নাঘরের সব কাজ সামলে আমাকে কি তুমি বিশ্রাম দিতে পারবে? পারবে। সুধা আমাকে সব কিছু বলেছে। তোমাকে তো ওই বাড়িতে রান্নাঘরে ঢুকতেও দেওয়া হতো না, তার মানে তুমি কাজবাজ জানো না। তাহলে কিভাবে আমাকে সাহায্য করবে? বেসন পেঁয়াজের দাম কত সেটা জানো? জানো না। ও
মা বলছি শোনো না, পেঁয়াজির দরকার নেই, আমরা ওই চানাচুর দিয়ে মুড়ি মেখে খেয়ে নেবো। সেটা কি মাগনায় আসে? দাম দিয়ে কিনতে হয় না? এই অভাবের সংসারে এত চানাচুর পেঁয়াজের টাকা কে দেবে? আপনার ছেলেই তো বলেছে ওই বাড়ি থেকে কোনো টাকা পয়সা নেবে না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না মা। আপনার ছেলেই তো আমাকে দিব্যি দিয়েছে। নাটক কত! আমার ছেলে টাকা নেবে না, আর উনি কি কচি খোকি যে জোর করতে পারবেন না? কন্টেস্ট্যান্টের লিস্টটা রেডি আছে? ও হ্যাঁ হ্যাঁ, এই যে। ওকে, ঠিক আছে। ঠিক, ইমন পার্টিসিপেট করছে? ঝিনুক, তার মানে ইমন ম্যাডাম ঠিকই বলছিলেন, উনি তেজ বেকারির ফেস হবেন। আচ্ছা, ও কি পার্টিসিপেট করলে জিতে যাবে? হ্যাঁ শোন, এই শহরে না ওর থেকে আরও স্মার্ট আর সুন্দরী অনেক মেয়ে রয়েছে। কিন্তু ঝিনুক, তুই বুঝতে পারছিস না কেন? এই পুরো ইভেন্টের দায়িত্বে ইমন ম্যাডাম রয়েছেন, ওনার হাতেই তো সবটা। তুই কি বলতে চাইছিস বলতো? যার হাত ধরে তেজ বেকারি এত সাফল্য পেয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে তার কথা না শুনলেই নয়। আমি রিকোয়েস্ট করব মিসেস কাননবালা দেবীকে মঞ্চে আসার জন্য। কথায় বলে যে বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়। আজ দেখতে দেখতে এই তেজ বেকারি ৭৫ বছর পার করল। এর শুরু হয়েছিল আমার শ্বশুর মশাইয়ের হাতে। উনি তখন এই বাড়ির রান্নাঘরের কোণে বসে পাউরুটি তৈরি করতেন। এইভাবেই চলেছিল ৫টা বছর। তারপর যখন চাহিদা বাড়ল, তখন উনি কোম্পানি করলেন। কোম্পানির নাম হলো দ্য গ্রেট বেঙ্গল বেকারি। আর আজ থেকে ৫০ বছর আগে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে এই ব্যবসার হাল ধরি। আমি এসে ওই পাউরুটির সঙ্গে বিস্কুট বানানো শুরু করি। আমি ছিলাম অত্যন্ত সাধারণ ঘরের একজন বউ। সংসারের আর 5টা কাজের সঙ্গে এই ব্যবসার কাজও সামলেছি। তাই আমি বিশ্বাস করি যে মেয়েরা চাইলে সব কাজ করতে পারে। আমার বড় নাতি তেজ বসু মল্লিকের 25তম জন্মবার্ষিকীতে আমি এই কোম্পানির নাম বদল করে রাখলাম তেজ বেকারি। আজকে যে আমাদের এই কোম্পানি সাফল্যের চূড়ায় পৌঁছেছে, এবং তার জন্যে সমস্ত কৃতিত্ব আমি দেব আমার দাদুভাই, আমার নাতি তেজ বসু মল্লিককে। কি খারাপ লাগে জানেন, সব ক্রেডিট তো আপনার মা তেজ বসু মল্লিককে দিয়ে দিচ্ছেন। কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছেন। এই না 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 না, এরকম বলবেন না। আমার আপনার জন্য খুব কষ্ট হয়, সত্যি খুব খারাপ লাগে। আপনার এতটা ট্যালেন্ট কেউ কখনো পাত্তাই দেয় না আপনার ফ্যামিলিতে। সারাক্ষণ খালি নিজের বড় নাতির নাম নিয়ে যাচ্ছেন, খালি তেজ তেজ আর তেজ। আজকের অনুষ্ঠানটা হয়ে যেতে দিন, সবার মুখ বন্ধ হয়ে যাবে। এক্স্যাক্টলি। একবার শুধু আমার লিটল বেবি নিউ ফেস অফ তেজ বেকারিটা হয়ে যাবে, ব্যাস। তারপর সবটা আদায় করতে আর কতক্ষণ, কি বলি? তাড়াতাড়ি দাও আমাকে প্রিন্ট করে লিস্টটা ফাইনাল কন্টেস্টেন্টদের। এবার তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আই নিড টু অ্যানাউন্স, প্লিজ। ম্যাডাম, ম্যাডাম এই মেয়েটা পার্টিসিপেট করতে চায়। না হবে না গো, যাও। কিন্তু কেন ম্যাডাম? কেন মানে? তুমি জানো না অনলাইনে সব রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর এরকম লাস্ট মোমেন্টে কেউ রেজিস্টার করে প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারে না। প্লিজ তুমি আসো। কিন্তু ম্যাডাম তুমি আসলে কিছু না গো, তোমাকে আমি এবার চান্স দিতে পারছি না, পরে কথা হবে। হ্যাঁ, পরে দেখা হবে। যাও যাও যাও, তুমি যাও। ম্যাডাম, মেয়েটি তো সুন্দরী, স্মার্ট। ক্যান ইউ প্লিজ শাট আপ সুজি? তুমি আমার সেক্রেটারি হয়ে এত স্টুপিড হতে পারো কি করে আমায় বলবে?